বিদায় হজের ভাষণে নবীজি 5টি হুকুম করেছেন। যারা এই 5টি হুকুম মানবে মরলেই তারা জান্নাতে চলে যাবে, উইল গো টু প্যারাডাইস। তারা ইন্তেকালের সাথে সাথে জান্নাতে চলে যাবে। এটা তিরমিজি শরীফের 616 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন এই 5টি কাজ যারা করবে, অনেকগুলো কথা বলেছেন, তার ভিতরে এই 5টি হুকুম তিনি করেছেন। যারা করবে তারা শান্তির সাথে জান্নাতে চলে যাবে। 1 নাম্বার হচ্ছে ইত্তাকু রব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। অর্থাৎ আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। আল্লাহর ভয় মানে হচ্ছে তাকওয়াবান হওয়া, মুত্তাকি হওয়া। আমরা মুত্তাকি মানে বুঝি যারা নামাজ পড়ে, হাতে তসবিহ নিয়ে ঘুরে, টুপি মাথায় দেয়, জুব্বা পরে, তারা মনে হয় মুত্তাকি না। মুত্তাকি হচ্ছে ইত্তাকিল মাহারিম, যারা খুঁটে খুঁটে হারাম কাজ থেকে বেঁচে থাকে, যারা খুঁটে খুঁটে অন্যায় কাজ থেকে বেঁচে থাকে, ছোট ছোট গুনাহ করা থেকে বেঁচে থাকে। সুতরাং আপনি নামাজ পড়তেছেন, হাজি সাহেব হজ করতে গেছেন, আর আপনি মনে করছেন আপনি মুত্তাকি হয়ে গেছেন। নো, আপনি যখন গুনাহ ছাড়তে পারবেন, সুদের কারবার ছাড়তে পারবেন, ঘুষের কারবার ছাড়তে পারবেন, তখনই আপনি আস্তে আস্তে মুত্তাকি হতে পারবেন। সুতরাং 1 নাম্বার হচ্ছে ইত্তাকু রব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো। 2 নাম্বার হচ্ছে ওয়াসাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ কখনো মিস করা যাবে না। বিদায় হজের ভাষণেও শুধু নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের সময় ওই নসিহত করেছেন। ইন্তেকালের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ নসিহত ছিল আসসালাতু আসসালাতু মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, কেননা কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। নামাজে যারা ফার্স্ট হবে, প্রত্যেকটা ঘাটিতে আল্লাহ তাআলা তাদের হিসাব সহজ করে জান্নাত দিয়ে দিবেন। এজন্য 2 নাম্বার হচ্ছে নামাজ কখনো মিস করবে না। 5 ওয়াক্ত নামাজ দুনিয়া উল্টে গেলেও আজকে থেকে মিস করবে না। থাকবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। দুনিয়া উল্টে গেলেও আপনি নামাজ ছাড়বেন না। 3 নাম্বার ওয়াসুমু শাহরাকুম, যারা রমজানের রোজা রাখে, রমজানের রোজা কখনো ছাড়বেন না। এটা ফরজ রোজা, ফরজ রোজা ছাড়লে কিন্তু আল্লাহর আযাব গজব আপনার উপরে চলে আসবে। 3 নাম্বার রমজান রোজা ছাড়বেন না। 4 নাম্বার হচ্ছে ওয়াতু যাকাত, যাকাত দিবেন। 5 নাম্বার হচ্ছে যদি ন্যায়পরায়ণ শাসক থাকে তাহলে তার কথা শুনতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন ন্যায়পরায়ণ শাসক যিনি, তার কথা মতো চলবেন, তাকে অনুসরণ করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। বিদায় হজের ভাষণে অনেক কথার ভিতরে 5টি হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন তিরমিজি শরীফের 616 নম্বর হাদিসের ভিতরে। সুতরাং এই 5টি হুকুম যদি আমরা মানতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন।